ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. हालत के तालीम और तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था। सम्मानीय शिक्षक ও মহাশয়গণ এবং প্রিয় জিম্মাদারগণ ও আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনী ভাতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার জন্য গৌরবের বিষয় যে আমাকে এই বিশাল দিনের মুনাজ্জাম মুক্তবে বাৎসরিক জলসায় ইলমের গুরুত্বের উপরে বক্তৃতা করার সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাকে নির্ধারিত বিষয়বস্তুর উপরে বলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, ইলম একটা অনেক বড় সম্পদ। ইলম সর্বদা মানুষকে সম্মান ও মর্যাদা দান করে। আমি জানতে চাই ওটা কোন জিনিস ছিল যার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের থেকে উত্তম মর্যাদা পেয়েছে? ওটা কোন জিনিস ছিল যার দ্বারা মানুষ সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম হয়েছে? ওটা কোন জিনিস ছিল যার দ্বারা আল্লাহ তাআলা মানুষকে নিজের খলিফা বানিয়েছে? অবশ্যই সেটাই ছিল ইলম। যখন আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করেন তো সর্বপ্রথম ওই আয়াত অবতীর্ণ করেন যার সম্পর্ক ইলমের সাথে। প্রথম হইতে লেখাপড়া কলম কিতাবের কথা বর্ণনা করে তিনি ইলমের গুরুত্বকে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই মহান প্রভুর নামে পড়ো যিনি সবকিছুই সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। পড়ো, তোমার প্রভু সব থেকে বেশি রহমকারী, যে কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছে, মানুষকে ওই সমস্ত কিছু শিখিয়েছে যা সে জানতো না। ইলমের গুরুত্ব এই আয়াত দ্বারা পরিষ্কার হয়, যার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে সমগ্র মানব সম্প্রদায়কে ইলমের মধ্যে বৃদ্ধির দোয়া শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আপন রবের কাছে ইলমের মধ্যে বৃদ্ধির দোয়া করো। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব ইলম অর্জনের জন্য উৎসাহ দিয়েছেন এবং অনেক হাদিসে ইলমের ফজিলত এবং ইলম অর্জনকারীদের প্রশংসা করেছেন। এবং তিনি তাদের এমন শিক্ষা দিয়েছেন এবং জীবন যাপন করা এমন নিয়ম পদ্ধতি শিখিয়েছেন। তিনি বলেন ইলম শেখা ইবাদত, ইলম সম্পর্কে লেগে থাকা জিহাদ, অন্যকে ইলম শিক্ষা দেওয়া আল্লাহর নৈকট্যের মাধ্যম। ইলম হালাল ও হারামের মধ্যে পার্থক্য করে। ইলম জান্নাতের রাস্তা, আলোর স্তম্ভ। ইলম সফরের সাথী। ইলম বন্ধুদের মধ্যে সৌন্দর্য। ইলম অজ্ঞতার মোকাবিলা, অন্তরের জন্য জীবন। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দেওয়া হয় সেই সময় আরবে ঝগড়া বিবাদ এবং হত্যার প্রচলন খুব বেশি ছিল। যে ব্যক্তি সফরে যেত তার বাড়িতে বেড়ে একটা অসম্ভব ব্যাপার ছিল। মদ পান করা মানুষের অভ্যাস ছিল। ব্যভিচার, চুরি ডাকাতি মানুষের পেশা ছিল। মূর্তি পূজা মানুষের সাধারণ ব্যাপার ছিল। কিন্তু বিশ্বজাহানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে জান উৎসর্গ হোক, তিনি তাদের এমন শিক্ষা দিয়েছেন এবং জীবন যাপন করা এমন নিয়ম পদ্ধতি শিখিয়েছেন যে কিছুদিনের মধ্যে তাদের অবস্থা এমন ভাবে পরিবর্তন হয়েছে, তারা শিক্ষার সাথে জুড়ে গিয়েছে। তারা একে অপরকে কুরআন হাদিস বোঝাতে ব্যস্ত হয়েছে। আল্লাহ বাস্তবতা হলো ইলম এমন এক সম্পদ যা দ্বারা মানুষ মৃত্যু হয়ে জীবিত হয়। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ মারা যায় তার আমলও বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল এমনই আছে যা সব পেতে থাকে। তার মধ্যে একটি হলো মৃত ব্যক্তি এমন উপকৃত ইলম ছেড়ে গেছে
যা দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। মোট কথা ইলমের অনেক গুরুত্ব আছে, সেই জন্য আমাদের উচিত ইলম অর্জন করা এবং ইলমের রাস্তায় এমন কিছু কাজ করে যাওয়া যা দ্বারা দুনিয়াবাসী উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে এবং সমগ্র উম্মত মুসলিমাকে इल्म दीन अर्जन का तौफीक दान करूं, आमीन। उस दौर में तालीम अमराज मिट्टी की दवा है, खून फसीद के लिए तालीम मिसले नस्तर। वाखिरु दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।